নমস্কার, প্রণাম, শুভেচ্ছা সব কিছু জানিয়ে আবার এসে গেছি, শুরু করছি আজকের চ্যাংড়ামো সেশন। আমার স্ক্রিনের নাম বলা উচিত PBFC, পিএইচডি বেঙ্গলি ফ্লপ কমেডিয়ান। একটা গোল নিয়ে চলছি, সেটা হচ্ছে যত বেশি সম্ভব বাঙালিদের হাসানো। এখন এখানে আমরা যেখানে বসে আছি এখানে বাংলায় কথাবার্তা বলার সুযোগ খুব কম। তো ইউটিউবে আমি তো আর বাংলায় গিয়ে উত্তম দাসের মতো স্টেজ শো করতে পারবো না, কিন্তু যদি বাঙালি যারা আমাদের সময় জন্মেছে, 77 বর্ন অ্যারাউন্ড, মজা পেলে যদি একটু হাসে, ইটস অল রাইট। আমার পিতৃদত্তর নাম, যদি আপনারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অলরেডি দেখে না দেখেন, আমার পিতৃদত্তর নাম উমাপ্রসাদ মল্লিক। আর ক্যাজুয়াল পাবলিক রাইট নাও ফর পাস গত 7 বছর স্টে অ্যাট হোম ড্যাড। যাই হোক, শুরু করি আমার চ্যাংড়ামোনা সেশন। ছোটোবেলায় আমাদের বাগনানে, বা আমার বাড়ি তো বাগনানে, বা হাওড়া জেলার বাগনান ছোট্ট টাউন, তো ওখানে সেন্ট থমাস স্কুল ছিল, ইংলিশ মিডিয়াম স্কুল। তো অফকোর্স আমরা 4 ভাই 2 বোন, আমি হচ্ছে লাস্ট অ্যান্ড দ্য লিস্ট ওয়ান, 6 নম্বর। ফলে সম্ভব নয় তখন, কিন্তু ওই খাঁচা গাড়ি করে যখন ওদের নিয়ে যেত, বেশ সাজ মানে মানে পোশাক আশাক দারুণ, বা ওয়াটার বটল, ব্যাজ, এটসেট্রা এটসেট্রা, তখন মনে হতো ভীষণ অ্যাট্রাকটিভ। যাই হোক, তো আমার সেই সুযোগ হয়নি। আর আমরা যখন স্কুলে গেছি তখন তো কাস্তের সরকার, লেফট মাইন্ডেড, ফলে ক্লাস 6 বছর হলে ক্লাস 6-এ যেতে হবে, লাইক রোল। তো আমরা ইংরেজি শিখেছি হচ্ছে ক্লাস 6, মানে 12 বছর বয়সে। ক্লাস 6-এ আমাদের ইংরেজি শেখা শুরু হয় আর কি, লার্নিং ইংলিশ, যাদের মনে আছে এখনও টেক্সট বুক। তো যাই হোক, তো একটা মজার লার্নিং ইংলিশ রিলেটেড। সো ক্লাস 6-এর একটা ছাত্র, হ্যাঁ, সদ্য শিখেছে যে হাত, হাতের ইংরাজি হচ্ছে হ্যান্ড, ঘড়ি ইংরাজি হলো ওয়াচ। এবার ক্লাসে মাস্টারমশাই জিজ্ঞেস করছে, হেই, হাত ঘড়ি কে জানিস? ঝপাস করে হাত তুলে দিয়েছে, বল। হাত ঘড়ি হ্যান্ড ওয়াচ। এবার মাস্টারমশাই শুনে তো পুরো নট অনলি ছবি, আর আমাদের সময় তখন তো প্রহারে না ধনঞ্জয়, উত্তম মধ্যম চলতো। তো ভাবলো মাস্টারমশাই, ভাবলো হ্যান্ড ওয়াচ বলে আমাকে ব্যঙ্গ করছে। ফলে ফলটা হলো কি, এই ছাত্র সারা জীবনে হয়তো তার নিজের নামও ভুলে যাবে, কিন্তু হাত ঘড়ির ইংরেজিতে যে বলে রিস্ট ওয়াচ, সেটা বলতে পারবে না। আর শুধু ইংরেজি বলবো কেন, ক্লাস 9-এ মনে আছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি আর্গোস্টেরল সম্ভবত, ভিটামিন ই, কে, lots of them, B1 thiamine, B2 riboflavin, B3 pantothenic acid, B4 choline, B5 niacin, B6 pellagra preventive factor. Oh my god, even I don't I don't realize that how, মানে আমি এখনো বুঝে উঠতে পারছি না যে ওই মাস্টারমশাইগুলো আমাদের কত উপকার করে গেছে। মানে একদম পুরো স্মৃতিতে পুরো পাথরে খোদাই হয়ে আছে, হ্যাঁ, ভুলতে চাইলেও বলা যাবে না। যাই হোক, আই থিঙ্ক ভিটামিন এ, রেটিনল সম্ভবত, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ। তো ক্লাসে কীভাবে পড়াতো? তো ছাত্র জিজ্ঞেস করছে মাস্টারমশাইকে, স্যার, রাতকানা, ভিটামিনের অভাবে রাতকানা হয়, রাতকানাটা কি? হ্যাঁ, এটা বুঝতে পারছিস না? রাতকানা হলো রাত্রিবেলা যে দেখতে পায় না। তো সরল স্টুডেন্ট হতে দিচ্ছে, স্যার রাত্রিবেলাতে অন্ধকারে কেউই দেখতে পায় না। তখন জীবন বিজ্ঞানের মাস্টারমশাইয়ের মাথায় ক্লিক করেছে, এটা থেমে গিয়ে বলছে, রাত্রিবেলা কম আলোয় যে দেখতে পায় না, তাহলে তো আপনার কি মনে হয় না, মানে বইগুলো ঠিক সেইভাবে লেখা উচিত পরিষ্কার করে, ইনস্টেড অফ রাতকানা যে রাত্রিবেলা দেখতে পায় না ভার্সেস, হ্যাঁ, রাতকানা যে অ্যাকচুয়ালি রাত্রিবেলা অল্প আলোয় দেখতে পায় না। হ্যাঁ, মানে বটম লাইন হলো, আমরা যখন কথা বলি উই আর নট স্পেসিফিক্স অ্যাট অল। এখানেও তাই দেখি, মানে আমেরিকাতেও তাই, মানে লোক একটা খাবারের কিছু যদি স্বাদ খুব বাজে হয়, হচ্ছে এই, ও মাই গড ইট টেস্ট লাইক শিট। আই মিন সিরিয়াসলি, তুমি পায়খানা খেয়ে দেখেছো কেমন লাগে, তার সঙ্গে এটা তুলনা করছো? রিয়েলি লুজ স্টক আর কি, ওরা তো থাকে। যাই হোক,
আমি যমজ ভাইয়ের ছোটবেলায় অনেক জোকস শুনতাম, তো একটা যমজ ভাইয়ের একটা ইন্টেলেকচুয়াল জোকস বলে, মানে একটা ভদ্রলোকের দুটোই ছেলে, আর দুটো ছেলে হচ্ছে খাবার নিয়ে ভীষণ মারপিট, হ্যাঁ, মানে বাড়িতে যদি কেক থাকে বা মিষ্টি থাকে, হ্যাঁ, মানে সবসময় দেখছি কে বেশি পেলো কে কম পেলো। তো আলটিমেট বাবা ভেবেচিন্তে একটা নিয়ম বার করেছে যে ওয়ান, দুটো ভাইয়ের এক ভাই হচ্ছে দায়িত্ব নেবে খাবারটা ভাগ করা দুভাগে, আর যে খাবারটা দুভাগে ভাগ করবে অন্যজন ডিসিশন নেবে যে কোন ভাগটা কে পাবে, অ্যান্ড ইট সলভ দ্য প্রবলেম ফর এভার। নোবডি ক্যান, কেউ কেউ এ করতে, দু নম্বরই করতে পারবে না। আর একটা পুরানো দিনের জোক ছিল বাড়ি গোনার, হ্যাঁ, মানে কলকাতার গ্রাম একটা থাকে, মানে আমি বেলুড়ে গিয়েও দেখতাম আর কি, হ্যাঁ, আমার ছোটো জায়গা থেকে যারা আসে আর প্লাস বড় জায়গা থেকে যারা আসে একটা হেঁটা চলে, ওটা চলবেই, সারা জীবন চলবে, এই দেশেও তাই, হ্যাঁ। আমি থাকি আরকানসা, ছোট্ট স্টেট, নিচের দিকে স্টেট, আরকানসা ভার্সেস ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, অলওয়েজ নর্থ অ্যান্ড সাউথ সেম ওয়ে। তো যাই হোক, তো এইরকম একজন গ্রাম থেকে, একজন গ্রামের চালাক, টিকিট ফিকিট কেটে, হ্যাঁ, কলকাতায় এসছে। কলকাতায় এসে উড়ি বাস কি বড় বড় বাড়ি রে ভাই, হ্যাঁ, প্রচুর। তো একটা বাড়ির সামনে দাঁড়িয়ে জানলা ধরে ধরে গোনার চেষ্টা করছে কততলা বাড়ি। পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, হ্যাঁ, শহরের, হ্যাঁ, কাজকর্ম করে না, ফোনে মানে ফন্দি বাজে আর কি। তো জাস্ট দেখতে পেয়েছে আর মুরগি আজ ঠিক আছে, এর থেকে ঝেড়ে আজ সিগারেটটা খাওয়া হয়ে যাবে। হেই, কী করছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? না কিছু করি না, আমি তো চুপচাপ দাঁড়িয়ে দেখছি। কী দেখছিস? উপরের দিকে তাকিয়ে। না আমি দেখছি কততলা, কততলা গুনছি। গুনছিস? তুই কততলা বাড়ি গুনছিস? কত দূর গুনেছিস? হায় ভগবান, কত দূর গুনেছিস? আমি তো এই 26 পর্যন্ত গুনেছি। হ্যাঁ 26, এক কাজ, 26 গুনেছি? ওরে বাবা সর্বনাশ, তুই এক কাজ কর, প্রতিতলা 1 টাকা হিসাবে আমাকে 26 টাকা দে, নাহলে কিন্তু আমি পুলিশকে ডেকে ধরিয়ে দেবো যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি গুনছিস সেখানে। তখন তোকে 5 টাকা করে দিতে হবে প্রতি তলা পিছু। কী করবে তো, পয়সা বার করে, না না ঠিক আছে বলে পয়সা বার করে, হ্যাঁ, গুনে গুনে, হ্যাঁ, 25 টাকা, 26 টাকা, কিছু খুচরো খুচরো দিয়ে 26 টাকা দিয়ে নিস্তার, সোজা হাঁটা। এবারে সে গ্রামে গিয়ে বলছে, বুঝলি শহরের লোক ভাবে, হ্যাঁ, তারা খুব চালাক, হুম, আমি অ্যাকচুয়ালি গুনেছিলাম 29 তলা, কিন্তু বলেছি 26 তলা, সেরকম। যাই হোক, তো জোকস জোকস জোকসের ভাড়ার আমার খুবই কম, মানে যখন যেটা শুনি এখানে সেখানে বলার চেষ্টা করতাম আর কি, মানে ইনফ্যাক্ট পার্টিতে জোকস বলতাম আর কি, যখন বাঙালি ছোটোখাটো গেট টুগেদার হতো, লোক হাসানো। তো এখন বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, ছোট্ট শহর, ছোট্ট গ্রাম, অ্যাকচুয়ালি ছোট্ট গ্রামে থাকি, 500 লোকের গ্রামে থাকি। তো এখানে তো সেরকম কিছু নেই, তো ঠিক করলাম ঠিক আছে বাঙালিদের হাসানো যাক ইন্টারনেটের থ্রু দিয়ে, হ্যাঁ, উত্তম দাস যদি হতে নাও পারে, হ্যাঁ, উমাপ্রসাদ মল্লিক হিসাবে ইন্টারনেটের থ্রু দিয়ে বাংলার কোণে কোণে যদি, হ্যাঁ, 10টা লোককেও হাসাতে পারি বছরে, ইটস গুড এনাফ। বাই দ্য ওয়ে, আমি বেলুড় বিদ্যা মন্দিরে উচ্চ মাধ্যমিক পড়েছি, 93 95 ব্যাচ। তো আমাদের ব্যাচে একটা সুকমল ছিল, কবি, খুব ভালো কবিতা আবৃত্তি করতো, লিখতো, ব্যাস সুকমল। আমাদের ব্যাচে প্রচুর প্রচুর প্রতিভা ছিল ইনফ্যাক্ট, না মানে ভগবানের আশীর্বাদে আমি আমি খুব সাধারণ মানুষ, অ্যাভারেজ পাবলিক, কিন্তু অনেক ভালো ছেলেদের কাছ থেকে দেখেছি। বাট সুকমলের একটা ক্ষমতা ছিল, ও আঞ্চলিক ভাষায় কবিতা লিখতো এবং সেটা বলতে পারতো। তো রিসেন্টলি একটা আঞ্চলিক ভাষার কবিতা আমার চোখে পড়লো, দেখার বলার চেষ্টা করি, যাদের যাদের ঝাড় জ্বলবে তারা এগিয়ে নিতে পারেন। এটা কবি দেবব্রত সিংহের লেখা, তেজ। আমি জাম বনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে, কাগজ আলারা বললেক, হুম, অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভি আওলারা বললেক, তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি
সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কনবিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালেক, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুঁড়াঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালেছিলেম, এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললেক, ইটা স্বপন লয়, সত্যি বটেক। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচি থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম। আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে ভেজাল সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়াঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুইরির বিটি সাজলি। যখন তাকে হুশ হাইছে তখন থেকে শুনে আসছি বিটি লা মাটি। ঠাকুমা বলতেক, পরের ঘরে হিসাল ছিলবে তার আবার লিখা পড়া। গাঁয়ের বাবুরা বলতেক, তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতেক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবি পাড়ার কুচিল দেগড়ার ঘরে কামিন খাটতাগ্য মা। ক্ষয়রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত। জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাডকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙাফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম। ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘড়া গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতেই চায় নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানা ফটক ঘেরা উঠোন, অত বড় দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেগড়া গিন্নি নাই ছাড়লেক। এক গাদা ইঠা কুঠা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললুম, তোমাকে জুটা বাসন আমি ধুতে নাই লারব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আর একবার বল দেখনি। যত বড়টুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুইয়ে এত কাল গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লারবি? বললুম, হ, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম। কথাটা বলে গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে। 2 পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাকারে নাই। আঘান মাসে সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে
মাথায় হাত বুলায়, গমগমায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে কারু কাছে মাথা লুয়ায়, নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, নাহলে আমাদের পাড়া আবাদে মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার সিবি কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালারা টিউবওয়েলাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গবুরলতায় এগনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজাই, জিপ গাড়িতে চাপে, আগু পুছি পুলিশ নিয়ে মন্তিয়ালেক ছুটে। কোথায় সাঁচলি কুইরি বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির গুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাঁচলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললেক, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আলো। সত্যি বড় গরিব অবস্থা বটেক। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। নাও 10,000 চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলুম, না না, ই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, ওরা দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সেই দেঘড়াগিনীর বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় টেলে সে আসে বললেক, কেনে কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললুম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো সুবিউ কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবেক, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার। সুকোমলের মতো পারবো না, আমি আমার মতো করে আঞ্চলিক ভাষার কবিতা তেজ বলার চেষ্টা করলাম। একটু ভারী কবিতা, তবে পশ্চিমবঙ্গের খবর যা দেখি কাগজে লাস্ট 20 বছর প্লাস আমেরিকাতে বসে পশ্চিমবঙ্গের খবর যা দেখি, তাতে মনে হয় কবিতাটা হয়তো এখনো প্রাসঙ্গিক 2025 সালে অগাস্টে। যাই হোক, আমি একটু জুড়ে কথা বলি। তার কারণ হচ্ছে আমাদের বাগনানের বাড়ির পাশ দিয়ে, মানে গাদিয়াড়া যাওয়ার একমাত্র রাস্তা আমাদের বাড়ির পাশ দিয়ে যেত। মানে একটু বাড়ি থেকে একটু ঝুঁকে হাত বাড়ালে বাসে চাপড় মারতে পারবো, এইরকম ভয়ে ভয়ে থাকতাম। বা বাড়িতে লোক এলে তারা প্রথম ভাবতো মানে ওই বাস যদি একটু এদিক ওদিক হয় পুরো একদম বাড়ির দেয়ালে মেরে দেবে। তো আমাদের অভ্যেস হয়ে গিয়েছিল, যারা আত্মীয় স্বজন আসতো তারা অসুবিধা হতো। আর ট্রেনের লাইনও খুব বাড়ির কাছে ছিল, ফলে হয়েছে কি আমরা একটু কানে কম শুনি, আর যারা কানে কম শোনে তারা একটু জুড়ে কথা বলে। তো সেটা স্বাভাবিক আর কি। মানে এখানে এসে 2005 বা 6 আমাকে 6 মাস ছাড়া ছাড়া আমার কানের পরীক্ষা করা উচিত, কারণ আমি বর্ডার লাইন, দোজ হু কেয়ার্স। মানে টেস্ট করে বার করলো যে আমি বর্ডার লাইন, মানে ইটস ডিটোরিয়েটিং বাট ইটস নট টু ব্যাড, নট টু গুড। আমি ওয়েট করছি কবে হিয়ারিং এইডস ওভার দ্য কাউন্টার চলে আসবে। বয়স বাড়ছে, কানে একটু কম শুনবে, সো হোয়াট। যাই হোক, যাদের জোরে কথা বললে একটু অসুবিধা হয় তারা একটা ভলিউমটা কমে নেবেন, আমি ক্ষমা প্রার্থী। আর এই প্রসঙ্গে একটা কালার গল্প দিয়ে শেষ করি, হ্যাঁ, আজকের পর্বটা শেষ করি। তো এটা আমাদের কিন্তু রিয়েল কালা ছিল। আমাদের বাড়িতে ছোটোখাটো কাজের জন্য কাজ করতো আর কি ঋষিদা।
ঋষিদা মানে অসম্ভব কালা, ঋষিদা হচ্ছে মানে রাম কালা। আর ছিল আমজাদ মিস্ত্রি, অসম্ভব প্রতিভাবান কাঠের মিস্ত্রি, টুকটুক 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 করে, কোনো পাওয়ার টুলস নেই, হাত দিয়ে মানে পুরনো কাঠ দিয়ে পুরো ম্যাজিশিয়ান। হ্যাঁ, জানলার ডিজাইন, চেয়ার, টেবিল, মিট সেলফ, অ্যামেজিং। যাই হোক, তো কাঠের মিস্ত্রি আমজাদ মিস্ত্রি আর ঋষিদা যখন কাজ করতো, বিশেষত যখন ছাতে, ও হি শুড স্টে দেয়ার, মানে একজন হাতুড়ি চাইলে আর একজন মানে স্ক্রু ড্রাইভার দেবে গোছের আর কি। এ চাইছে এক জিনিস আর দিচ্ছে করাত, চাইছে হাতুড়ি দিচ্ছে করাত। তো দুটো কালার গল্প বলে, তো দুজনেই রাম কালা। বাড়ি থেকে বেরিয়ে হাঁটছে, তো অন্য একজনের সঙ্গে দেখা হলো। আরে দাদা, কোথায় যাচ্ছেন? প্রথম কালা জিজ্ঞেস করছে অরণ্য কালাকে, দাদা কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারে যাচ্ছি। ও, আমি ভাবলাম আপনি বাজারে যাচ্ছেন। তা আমরা দিনের শেষে কালা নই, কিন্তু আমাদের কমিউনিকেশনটা ব্যাপারটা সেই রকমই দাঁড়িয়ে গেছে আজকাল, এই দু কালার গল্পের মতো। মানে আমরা শুনি, কিন্তু সত্যি কি শুনছি? যাই হোক, এনিওয়ে, হাসতে থাকুন। আর যাদের ভালো লাগবে তারা একটু উৎসাহ দেবেন। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অলরেডি পোস্টেড, দেখতে পারেন। হ্যাঁ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ অলরেডি দেয়ার, চতুর্থ ভাগটা প্রসেস করে আবার ওখানে দিয়ে দেবো। আম, উৎসাহ দিতে থাকুন, বাঙালিদের হাসাতে থাকি। আর কি করব, বাঙালিরা তো ওই একটাই কাজ পারে। কাজ নেই তো খই ভাজ, কাজ নেই তাই খই ভাজছি। আপাতত কাজ আছে, তবুও খই ভাজছি, যাতে আমার মতো যারা তাদের একটু হাসি খুশি থাকতে পারি। ভগবান ভদ্রলোক সুখী রাখুক, আর আমি হাসিয়ে যাই। বাই, আজকে এখানেই পর্বটা শেষ করি।